আজ ৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে দণ্ড মহোৎসব। দণ্ড শব্দটির অর্থ হলো শাস্তি, আর মহোৎসব হলো শাস্তিকে উপলক্ষ করে যে উৎসব অনুষ্ঠিত হয়। আদি সপ্ত গ্রামের জমিদার হলেন দুই ভাই, বড় ভাই হিরণ্য আর ছোট ভাই গোবর্ধন। এই গোবর্ধনের একমাত্র পুত্র হলেন রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর প্রিয় পাত্র ছিলেন। বড় ভাই হিরণ্যর কোনো পুত্র সন্তান ছিল না, সুতরাং দুই ভাই এর ঘরে একমাত্র আদরের পুত্র ছিলেন এই রঘুনাথ দাস। তখনকার দিনে যে খাজনা আদায় হতো বছরে প্রায় ২০ লক্ষ স্বর্ণমুদ্রা, তার মধ্যে ৮ লক্ষ স্বর্ণমুদ্রা ব্রিটিশকে দিতে হতো, বাকি ১২ লক্ষ স্বর্ণমুদ্রা আয় হতো। ভেবে দেখুন, এত বিপুল ঐশ্বর্যের মধ্যে রঘুনাথ দাস গোস্বামী তিনি বড় হয়েছেন। এই রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলা থেকেই ভক্তি মার্গের সঙ্গে জুড়ে ছিলেন। মহাপ্রভুর প্রতি তার ছিল অগাধ টান। এত বিপুল ঐশ্বর্য সম্পত্তি বিষয়ে তার কোনোই আকর্ষণ ছিল না। অল্প বয়সে বলরাম আচার্য নামে এক পুরোহিত ছিলেন তাদের শিক্ষক। তার কাছে তিনি ছোটবেলা থেকে যাবতীয় ভক্তিশাস্ত্র জ্ঞান লাভ করেন, যে কারণে সংসারের বিষয়ের প্রতি তার কোনো মোহই ছিল না। যদুনন্দন আচার্য ছিলেন রঘুনাথের কুলগুরু। এই যদুনন্দন আচার্য আবার অদ্বৈত আচার্যের ঠাকুরের শিষ্য ছিলেন। ছোটবেলা থেকেই রঘুনাথ দাস এই যদুনন্দন আচার্যের গৃহে যেতেন, কৃষ্ণকথা শ্রবণ করতেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর প্রিয় পাত্র, তিনি ছিলেন একনিষ্ঠ মহাপ্রভুর ভক্ত। তিনি প্রায় এই যদুনন্দন আচার্যের গৃহে আসতেন। হরিদাস ঠাকুর যবনকুলে জন্মগ্রহণ করার কারণেই তিনি যদুনন্দন আচার্যের গৃহের মধ্যে প্রবেশ করতেন না। তিনি গৃহের আঙিনায় এক কোণে একটি ছোট্ট পর্ণকুটিরে বসে হরিদাস ঠাকুর তিনি নাম জপ করতেন। রঘুনাথ ও তাদের কুলগুরু গৃহে যখন আসতেন তখন পরম বৈষ্ণব পরম ভাগবতের মুখে উচ্চারিত হরিকথা কৃষ্ণকথা তিনি শ্রবণ করতেন। এমনিতেই রঘুনাথ দাস ছোট থেকেই তিনি হরিভক্ত ছিলেনই, তার উপর এই সকল পরম ভাগবত পরম বৈষ্ণবের কৃপাতে আশীর্বাদ ধন্য হয়ে আরও দৃঢ়ভাবে রঘুনাথের অন্তরে হরিভক্তি পাকাপাকি জায়গা করে নেয়। এদিকে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র অপকট হলে মহাপ্রভু গয়াধামে গমন করেন এবং গয়াধাম থেকে তিনি বিষ্ণুপাদপদ্মে চোখের জলে বক্ষ ভাসান এবং তারপরে তিনি যখন গিরে ফিরে আসেন কেশব ভারতী থেকে সন্ন্যাস ধর্ম দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষা গ্রহণ করে তার নতুন নামকরণ হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এবং মহাপ্রভু রাধাভাবে ভাবাবিষ্ট হন। ভাবাবিষ্ট হয়ে তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন। নিত্যানন্দ মহাপ্রভু পিছু পিছু তিনি ছুটে চলেন এবং ছল করে মহাপ্রভুকে তিনি ফিরিয়ে নিয়ে আসেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। কেশব ভারতী থেকে সন্ন্যাস ধর্ম দীক্ষা গ্রহণ করে মহাপ্রভু এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। মহাপ্রভু পিসেমশাই চন্দ্রশেখর আচার্য খবর দিলেন যে নবদ্বীপবাসীর প্রাণ যে গৌর তিনি এসেছেন সেই নিমায় শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সকল নবদ্বীপবাসীকে খবর দিন এবং সকলে এসে দেখে যাক। এদিকে অদ্বৈত আচার্য প্রভু খবর দিলেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৌর শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন। রঘুনাথ যদি দেখা করতে চায় তবে তিনি তার সঙ্গে দেখা করতে আসতে পারেন। রঘুনাথ তার পিতা গোবর্ধনের কাছে অনুমতি নিয়ে চলে এলেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। রঘুনাথ দাস যখন শান্তিপুরে এলেন তখন ভীষণ ভিড়, সমস্ত নবদ্বীপবাসী ভেঙে পড়েছে গৌর হরিকে দর্শন করবার জন্য। এমন সময় অদ্বৈত আচার্য প্রভুর নজরে পড়লেন রঘুনাথ। তিনি এনে দিলেন গৌর চরণে রঘুনাথকে। রঘুনাথ গৌর কৃপা লাভে ধন্য হলেন এবং সেখানে থেকে গেলেন কয়েকদিন এবং মহাপ্রভুর উচ্ছিষ্ট তিনি প্রসাদ লাভ করে নিজেকে ধন্যাতি ধন্য মনে করলেন। আপনারা এখন দেখছেন পানিহাটিতে রঘুনাথের দণ্ড মহোৎসবের অনুষ্ঠানে ইস্কনে যে যে প্রোগ্রামিং চলছে নিত্যানন্দ গৌরচন্দ্র এবং অদ্বৈত আচার্য প্রভুর, তার কিছু সুন্দর ভিডিও চিত্র। এরপর রঘুনাথ দাস গোস্বামী ফিরে এলেন সংসারে, কিন্তু তার মন আর সংসারে বসছে না। গৌরচরণে তার এত অনুরাগ হলো যে সংসারের বিপুল ঐশ্বর্য প্রাচুর্যের মধ্য থেকেও তার আর সংসার ভালো লাগছে না। একে বলে কৃপা।
শাস্ত্র বলেন, মহতের কৃপা বিনা কোনো কার্য নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। রঘুনাথ দাস গোস্বামী মন এখন গৌর চরণেই পড়ে রয়েছে। কোনো কাজে তার আর মন বসছে না, কিছুই তার এখন ভাল লাগছে না। তাই সব সময় তার শুধু ওই গৌরের কথাই চিন্তা করছেন তিনি। গৌর নাম অমিয় ধাম, পীড়িতি গৌর গাথা, আবার জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হারা, গৌর বিহানে নাবাচি পরাণে, তাই তো গৌর করেছি সার, গৌর বলে যাহুক পরাণ, কিছু নাহি চাহিয়ার, গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার, ও গো গৌর পদে প্রাণ সপিছি গো, গৌর করিবে পার। এমন ভাব রঘুনাথ দাস গোস্বামী, তিনি গৌর বিনে আর আন জানেন না। এদিকে রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন, তারা মনে মনে ভাবছেন যে ছেলেকে তো আর ঘর বেঁধে রাখা সম্ভব হচ্ছে না। তখন তারা ঠিক করলেন তাদের ছেলেকে যদি বিবাহ দেয়া যায় তাহলে হয়তো ছেলের মন ঘরে বসতে পারে। এই কথা ভেবে তখন তারা এক অপরূপ সুন্দরী কন্যার সঙ্গে ছেলেকে বিবাহ দিলেন। রঘুনাথ দাসের স্ত্রী অপূর্ব সুন্দরী, কিন্তু রঘুনাথ সে ঘরে থাকেন না, তিনি এদিক ওদিক চলে যান। বেশ কয়েকবার চলেও গেলেন। তখন রঘুনাথের পিতা গোবর্ধন পেয়াদা পাঠিয়ে তাকে আবার ঘরে ধরে নিয়ে এলেন। এভাবে বেশ কিছুদিন কাটে। এদিকে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু তিনি বৃন্দাবনে রওনা হয়ে তিনি এলেন মালদায় কানাইয়ের নাটশালায়। তখন বাংলার রাজধানী ছিল গৌড়, আর গৌড়ের নবাব ছিলেন হুসেন শাহ। মহাপ্রভু কানাই নাটশালা হয়ে আবার ফিরে এলেন নবদ্বীপে, তিনি অগ্রদ্বীপে। রঘুনাথ দাস গোস্বামী সে খবর পেলেন যে অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু এসেছেন। রঘুনাথ দাস গোস্বামী তার পিতাকে বললেন যে আমি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে যাব গৌর হরিকে দর্শন করতেন। বাবা আর কি করবেন বলেন, আচ্ছা ঠিক আছে যাও। রঘুনাথের পিতা অনুমতি দিলেন। যদি ছেলে এদিক ওদিক আবার পালিয়ে যায়, তাই ছেলের সাথে তিনি পেয়াদাও পাঠালেন। যখন রঘুনাথ দাস গোস্বামী এলেন অদ্বৈত আচার্যের গৃহে অদ্বৈত ঠাকুর তখন রঘুনাথকে আবার মহাপ্রভুর চরণে এনে দিলেন। মহাপ্রভু রঘুনাথ দাসের চঞ্চলতা লক্ষ্য করে বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। বললেন শান্ত হও, ঘরে ফিরে যাও। একবারে বৈরাগী হওয়া তো যায় না। যখন মন শান্ত হবে, ইন্দ্রিয়গণ তোমার কন্ট্রোলে আসবে, তখন এই সকল ইন্দ্রিয় দিয়েই তুমি কৃষ্ণ সেবায় রত হবে। বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে বৈরাগ্য করো, বাহিরে লোকাচার, অচিরেতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই সংসারের যা কিছু দেখো সব কৃষ্ণের দ্রব্য, তা ভোগ করো অনাসক্ত হয়ে, তার প্রসাদ পাও। যা পেয়েছো তাতেই তুমি সন্তুষ্ট থাকো, আর তার সাথে অন্তরে বৈরাগ্য রাখো, বাইরে লোকাচার। যেটা অন্তরের ভক্তি সেটাকে লুকিয়ে রাখো। রঘুনাথকে বললেন, তুমি এই যে বারবার করে ঘর থেকে পালাচ্ছ আর পালিয়ে পালিয়ে আসছো, এবার শান্ত হও। ভক্তি হলো ধন, রাধা প্রেম কৃষ্ণ প্রেম হলো সর্বোচ্চ ধন। তা আপনি মূল্যবান ধন অলংকার আপনি কি করবেন, প্রকাশিত করবেন? সেটা তো ভালো নয়। আপনি যদি মূল্যবান ধন অলংকার আপনি যদি জনসমক্ষে নিয়ে ঘুরে বেড়ান, তাহলে সেটা তো চুরি হয়ে যেতে পারে। তাই রঘুনাথকে বললেন যে রঘুনাথ, তোমার যে অন্তরের ধন মহাপ্রভু শিক্ষার মাধ্যমে জানালেন, তাকে লুকিয়ে রাখো। মহাপ্রভুর কৃপাধন্য হয়ে রঘুনাথ দাস ঘিরে ফিরে এলেন। মহাপ্রভু শিক্ষা গ্রহণ করে তিনি বাবার সাথে কাচারিতে যেতে লাগলেন, স্বাভাবিক হতে লাগলেন। এদিকে পিতা গোবর্ধন ভাবলেন, পুত্রর একই পরিবর্তন, পুত্রকে দেখে মনে হচ্ছে একদম স্বাভাবিক আচরণ তার, একদম গৃহে মন দিয়েছেন। এদিকে রঘুনাথ মনে মনে ভাবছেন, এতদিন হয়ে গেল, কৃষ্ণ কৃপা তো এখনও করলো না। তাই তিনি মনে মনে ভাবলেন, এবার আমাকেই কিছু করতে হবে। পুত্র হঠাৎ আবার এই আচরণ দেখে গোবর্ধন মনে মনে চিন্তা করলেন যে পুত্র তো কিছুই পাল্টায়নি। তখন রঘুনাথের মা বললেন, তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রাখো। গোবর্ধন বললেন, ইন্দ্রসম ঐশ্বর্য আর অস্পরার মতো সুন্দরী স্ত্রী যার থাকে, যাকে বাঁধতে পারল না, তাকে শিকল দিয়ে কি করে সংসারে বেঁধে রাখবো? কৃষ্ণ কৃপা করে যাকে, সে কি থাকে ঘরে? এদিকে রঘুনাথ প্রভু মনে মনে বিচার করলেন, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে। নিত্যানন্দ প্রভুর যতদিন না কৃপা করবে ততদিন তো আমি
গৌরকে লাভ করতে পারবো না, কারণ গৌরকে দেবার মালিক আমার নিতাই। বৃন্দাবনে কৃষ্ণকে দেবার মালিক যেমন রাধারানী, রাধারানী কৃপা ছাড়া যেমন কেউ কৃষ্ণকে লাভ করতে পারে না, তেমনি গৌরকে লাভ করতে গেলে নিত্যানন্দর কৃপা ছাড়াও কেউ গৌরকে লাভ করতে পারে না। এদিকে নিত্যানন্দ প্রভুর একনিষ্ঠ ভক্ত ছিলেন রাঘব পণ্ডিত। এই রাঘব পণ্ডিত ছিলেন পূর্বলীলায় যশোমতীর একজন দাসী, নাম ছিল ধনিষ্ঠা। ধনিষ্ঠার সেবা ছিল কৃষ্ণের উচ্ছিষ্ট অধরামৃত এনে তিনি রাধারানীকে সেবা দিতেন। দুর্বাসা মুনি থেকে রাধারানী একটি বর পেয়েছিলেন যে রাধারানীর হাতের তৈরি অন্ন বা যে তিনি অন্ন রন্ধন করবেন, যা যে সেই সেবা পাবে সেটা স্বাদ হবে অমৃত তুল্য। তাই মা যশোমতী রাধারানীকে দিয়ে তার লালা গোপালের জন্য নিত্য তাকে ঘরে ডেকে এনে রন্ধন করাতেন। আর কৃষ্ণের সেবা পাওয়ার পর ওই দাসী ধনিষ্ঠা তিনি কি করতেন, সেই কৃষ্ণের অধরামৃত এনে রাধারানীকে সেবা দিতেন। সেই দাপর যুগের ধনিষ্ঠা তিনি হয়ে এলেন কলিযুগে রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত খুব পরিপাটি করে মহাপ্রভুর ভোগ লাগাতেন এবং সেই সেবার দ্রব্যগুলো মহাপ্রভু আনন্দ সহকারে তিনি গ্রহণ করতেন। একদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, রাঘবকে বললেন যে রাঘব, আমি তো আর আসবো না, তাই নিত্যানন্দ এখন থেকে আমার হয়ে তোমার এখানে আসবে এবং তোমার সেবার দ্রব্য গ্রহণ করবে। নিত্যানন্দের মধ্যেই আমি প্রবিষ্ট থাকব। মহাপ্রভু বলে গেলেন, আমি 4 জায়গাতে নিত্য অনাদি কাল ধরে বিরাজিত থাকব, সচির আঙিনায়, শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে আর নিত্যানন্দের নর্তনে। কোনো অনুরাগী ভক্ত কেউ যদি ভক্তির অঞ্জন চোখে দিয়ে আসে, তবে এই 4 জায়গায় আমাকে সে অবশ্যই লাভ করতে পারবে, অনুভব করতে পারবে। এদিকে রঘুনাথ দাস গোস্বামী তিনি খবর পেলেন নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে আসছেন। খবর পেয়ে পিতার কাছে অনুমতি চাইলেন, পিতা আমি যাব নিত্যানন্দ প্রভুকে দর্শনে। পিতা গোবর্ধন ভাবলেন, পুত্রকে তো আর আটকে রাখা যাবে না, ঠিক আছে যাও, সঙ্গে লেঠেল এবং বস্ত্র আদি, কাপড় চোপড়, ফলমূল, সেবার নানান দ্রব্য আদি দিয়ে লেঠেল সহকারে পাঠিয়ে দিলেন। রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, আমি মহাপ্রভুর চরণ লাভ করেছি, অদ্বৈত আচার্য কৃপা লাভ করেছি, কিন্তু নিত্যানন্দ প্রভুর চরণ এখনো লাভ করাই তো আমার হয়নি। আপনারা এখন দেখছেন রাঘব ভবন, রাঘবের প্রাণ, নিতাই গৌর, রাধের শ্যাম। দেখুন কত ভক্তর ঢল নেমেছে রাঘব ভবনে পানিহাটি দণ্ড মহোৎসবে। এদিকে রঘুনাথ দাস তিনি পানিহাটি গ্রামে এলেন নিত্যানন্দ প্রভুর দর্শনে। একটা বট গাছের গোড়াতে আমার নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন, চারিদিকে ঘিরে রয়েছেন অগণিত ভক্ত শিষ্যমণ্ডলী। গঙ্গার তীরে বৃক্ষমূলে উপর নিত্যানন্দ মহাপ্রভু অবস্থান করছেন। দূর থেকে রঘুনাথ দেখছেন যেন কোটি সূর্যের উদয় হয়েছে, তার অঙ্গ কান্তি যেন কোটি সূর্য সম। রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর এই রূপ দেখে তিনি অবাক বিস্মিত হলেন। তখন দূর থেকেই দণ্ডবাদ করলেন নিত্যানন্দ প্রভুকে, ভাবলেন আমার তো কাছে গিয়ে চরণ স্পর্শ করবার মতো যোগ্যতা নাই। একজন সেবক বললেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু ওই দেখুন রঘুনাথ দাস আপনাকে প্রণাম করছে। প্রভু কহে, চোরা দিলি দর্শন, আজ তোরে দিমু দণ্ড। বললেন, চোরা এতদিনে এসেছিস, ওকে আজ আমি শাস্তি দেবো, যা ওকে ধরে নিয়ে আয়। সেবকগণ গিয়ে রঘুনাথকে ধরে নিত্যানন্দ প্রভুর কাছে এনে দিলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথের মস্তকে তার চরণ দিলেন। নিতাই পদকমল কোটিচন্দ্র সুশীতল, যে ছাওয়ায় জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের চরণ দুখানি। ভক্তগণ হরিবোল বলে জয়ধ্বনি করে উঠলেন। এই যে রঘুনাথ তার চরণ পেলেন, আর চরণ পেয়েছিলেন কে না শিবানন্দর বুকে এই চরণ শিবানন্দ লাভ করেছিলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বললেন, নিকটে না আইসো চোরা, থাকো দূরে দূরে, আজ তোমারে পাইয়াছি দণ্ডমু তোমারে। কি দণ্ড দেবে না, দধি চিরা ভক্ষণ করাও মোরে। আর যত আছে অগণিত ভক্তগণে শুনিয়া হইল রঘুনাথের মনে বড় আনন্দিত। অমনি কি করলেন, রঘুনাথ সব ভক্তদের মিলে ছুটে গেলেন, বললেন নিয়ে এসো চিড়ে, দই, খই, মিষ্টান্ন দ্রব্য আদি। সঙ্গে সঙ্গে পাশের গ্রাম থেকে শত শত মানুষ তারা চিড়ে, দই, খই নিয়ে
এখানে চলে এলেন এবং শুরু হলো রঘুনাথের দণ্ড মহোৎসব। আমি এখন এসেছি রাঘব ভবনে। সেই থেকে আজ অবধি এখানে চলছে পানিহাটির সেই গঙ্গার তীরে রঘুনাথের দণ্ড মহোৎসব, চিরে দধির মহোৎসব। এবছর পানিহাটিতে 509তম দণ্ড মহোৎসবের আয়োজন করা হয়। সেই উপলক্ষে নানান অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, নাম কীর্তন, ভাগবত পাঠ, এবং সেই উপলক্ষে এই দধি চিরের মেলায় লক্ষাধিক ভক্ত, সাধুগুরু, বৈষ্ণব এর ঢল নামে পানিহাটি দণ্ড মহোৎসবে সুরধুনী গঙ্গার ধারে। আপনারা এতক্ষণ ধরে দেখলেন পানিহাটি পৌরসভার তরফ থেকে যে পানিহাটিতে চিরে দধির মেলা, যে দণ্ড মহোৎসবের আয়োজন করা হয়েছিল, তারই এক ঝলক আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করলেন পানিহাটিতে রঘুনাথের দণ্ড মহোৎসবের চিরে দধির মেলার সংক্ষিপ্ত কিছু মাহাত্ম্য কথা।